হ্যাঁ এভরিওয়ান, সো এটা অ্যাকচুয়ালি আমার ওয়ার্ল্ড কাপ 2026 রিলেটেড লাস্ট ভিডিও। অ্যান্ড জেনুইনলি স্পিকিং আমি চাইনি এই ভিডিওটা বানাইতে, বাট সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখতেছি যা হচ্ছে, আমাকে ভিডিওটা বানাতে মানে মন চাইলো না, এটার উপর একটা ভিডিও বানানোর দরকার। তো সোশ্যাল মিডিয়া তো কী হচ্ছে, আপনারা তো ট্রেন্ডিং অবস্থা জানেনই। মানে ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পর থেকে একটা ওয়ার্ল্ড কাপ যে শেষ হয়েছে, মানুষজন চ্যাম্পিয়ন নিয়ে কথা বলবে বা কোনো একটা ওয়ার্ল্ড কাপের মোমেন্টাম নিয়ে কথা বলবে, সেগুলো তো কিছু নাই। ফুটবল তো কিছু নাই, ফুটবলের পরিবর্তে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের কথা অ্যান্ড সাম কনস্পিরেসি থিওরি। মানে ফুটবল উড়ে গেছে, ফুটবল এখন পুরোটা মেড হয়েছে কনস্পিরেসি থিওরির উপর। অ্যান্ড আমি এই থিওরিগুলো দেখতেছি, অনেক থিওরি আমারও মনে হচ্ছে হ্যাঁ ভ্যালিড আছে, আবার অনেক থিওরি মনে হচ্ছে হোয়াট ইজ দিস, এগুলো কি বানাইছে এগুলোর। মানে 2020-এ অনেক হচ্ছে যে আসছিল না, লাইক কমেডিয়ান লাইকি কত কি, ওইরকম আমিও ভাবতেছি যে ওরে সর্বনাশ, সেগুলো আমি মানে জানতামও না যে এইরকম থিঙ্কিংয়েরও পিপল এক্সিস্ট করে এগুলো থিওরি দেখে। তো আজকে হয়তোবা কারোর সাথে দ্বিমত হতে পারে, হয়তোবা অনেকে আর্জেন্টাইন ফ্যান আছে, কেউ অ্যান্টি আর্জেন্টিনা আছে, কেউ পর্তুগাল ফ্যান আছে, কেউ ব্রাজিল ফ্যান আছে। বাট সোজা কথা বলতে গেলে আজকে আমি পুরোটা ভাবে বলবো যে কিসের জন্য এই ওয়ার্ল্ড কাপের ফাইনালটা হয়েছে। সত্যি কথা বলতে একবারে ওয়ার্স্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল এভার, মানে ওয়ার্স্ট ওয়ে পসিবল টু এন্ড আ ওয়ার্ল্ড কাপ। সো ওয়ার্ল্ড কাপ 2026 এন্ডেড বাই স্পেন উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ, যেটা হওয়া উচিত ছিল যে একটা বেস্ট মানে সবচেয়ে গ্রেটেস্ট ক্যাম্পেইন, অর গ্রেটেস্ট না তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাম্পেইন অথবা সবচেয়ে বেস্ট ওয়ার্ল্ড কাপ এভার। বাট কীভাবে বলা যায় যে এই ওয়ার্ল্ড কাপটা অ্যাকচুয়ালি এমনভাবে আপনাদের কাছে ফিফা সত্যি কথা বলতে এক্সিকিউট করছে অথবা রিপ্রেজেন্ট করছে, যাতে হ্যাঁ বোঝা যায় যে অ্যাকচুয়ালি ইট ইজ দি ওয়ার্ল্ড কাপ, ইট ইজ দি বেস্ট ওয়ার্ল্ড কাপ, ইয়েস ইট ইজ দ্য গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ অফ অল ওয়ার্ল্ড কাপস। অ্যান্ড ওইভাবে করতেছিল। তারপর আরও অনেক কিছু আছে এই ওয়ার্ল্ড কাপে, আপনার স্টোরি লাইনগুলোও সুন্দর ছিল। দেন আপনার এই ওয়ার্ল্ড কাপে আপনার মোমেন্টামগুলো বেস্ট ছিল। আর্জেন্টিনা বলেন, মানে যারা যেসব টিমের হচ্ছে যে ভালো ভালো কামব্যাক ছিল, এগুলো বেটার ছিল, মানে ওয়ে মাচ বেটার ছিল। অ্যাপার্ট ফ্রম সাইড আপনি হচ্ছে যে যত কনস্পিরেসি থিওরিগুলো অথবা যেগুলো অনেক হচ্ছে যে লাইক আছে না, যে অনেক ইস্যু হয়েছিল, যেমন আমার এখন তো মনে পড়তেছে না, বাট মাথায় একটা মনে পড়তেছে নরওয়ের এগেনস্টে নরওয়ের এগেনস্টে ইংল্যান্ডে খেলার টাইমে ওই ভিআর না তো আপার ক্যামেরায় হচ্ছে বল শ্যুট করে, দেন কত কি এগুলো সাইডে রেখে সত্যি কথা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ ছিল আনটিল দি ফাইনাল। অ্যান্ড আমরা ফাইনালে গিয়ে সত্যি কথা বলতে আমার দেখা মানে এটা মানে কোনো ফাইনাল ছিল না, এটা ছিল একটা হরিবল ওয়ে, বা সত্যি কথা ডিজাস্টার না, হরিবলি ডিজাস্টার ওয়ে টু এন্ড আ বিউটিফুল ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন। এক্স্যাক্টলি, এটা আপনার শুধু ইনসাইড অফ ফুটবল দিয়ে খারাপ ছিল না, আউটসাইড কনটেক্সট ফুটবল দিয়ে যদি বলেন, এটা পুরোটা হরিবল ছিল। মানে এতটা পরিমাণ বাজে একটা ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওয়ান সাইডেড তো ছিল, তার উপর আবার হরিবল ছিল। কি বলবো, মানে আমি আগের ভিডিওতে বলছি মানে কি দেখলাম আমরা, এটা এত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ, এত পরিকল্পনা করলো, এত একটা মোমেন্টামের ভিতর দিয়ে গেল। ইভেন ফাইনাল ম্যাচের চাইতে আপনার 10 গোলের ম্যাচ হয়েছে, তাও আবার থার্ড প্লেস ম্যাচটা ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, ওটাই ফাইনাল লাগছিল আমার কাছে অ্যাকচুয়ালি, এটা না। আই নো অনেকে বলবে ফাইনাল অনেক কঠিন হয় এইরকম, বাট খুবই কমই বলবে যে ফাইনাল অনেক কঠিন হয় এইরকম। আমরা কি ফাইনাল দেখিনি? আমরা ম্যাজিক্যাল ফাইনাল দেখিনি? 22-এর ফাইনালে কী ছিল আপনার, জাস্ট ইমাজিন। তারপর কি ধরা যায়, 22-এর ফাইনাল, 14-তে হচ্ছে যে আর্জেন্টিনার সেম শট ছিল না, কোনো শট ছিল না। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট 10-এর ফাইনালটা আমরা তো তখন তাও ছোটো ছিলাম, আমি জাস্ট হাইলাইট দেখছি, বাট হাইলাইট দেখে যতটুকু বুঝলাম
ওটাও অনেক ভালো ছিল, সেই লেভেলের একটা ছিল। ইনিয়েস্তার লাস্টের শট, ড্যাম ম্যান, এগুলো হচ্ছে ফাইনাল, নট দিস ম্যান। তারপরে ফাইনাল শেষে আপনার যে আর্জেন্টিনা প্লেয়াররা হাত পা খুলে যায় মারা শুরু করলো, হ্যাঁ এখানেও থিওরি আছে, মেসিকে খারাপ বলছিল, গাবি বলে মারছে, বাট ইটস নট দ্য ওয়ে উই এক্সপেক্টেড, বা উই এক্সপেক্টেড ফ্রম দি ফর্মার চ্যাম্পিয়ন্স, যে তুমি এইভাবে অ্যাটাক করবা আর এইরকম। অনেক থিওরি আছে, অনেকের ভালো লাগছে, অনেকের বলছে এটা ডিজার্ভ করে, আবার অনেকে আছে যে না এটা একটু এক্সেস ছিল। মানে যত সব আছে সব হচ্ছে যে একসাথে এখানে বসাইছে। অ্যান্ড আমি ওই সব হচ্ছে যে ফ্যান বেসদের মধ্যে নিজেকে ফালাতে চাচ্ছি, টু বি অনেস্ট, টু বি ফেয়ার, আমি ওই সব ফ্যান বেসদের মধ্যে নিজেকে ফালাতে চাচ্ছি যারা জানতো যে এটা একটা 50-50 সিচুয়েশন, জানতো, নট জানি না, জানতো যে এটা একটা হচ্ছে যে স্পেন আর্জেন্টিনা, স্পেন, হ্যাঁ স্পেন এটা ট্রু, আমি মানি যে বেটার টিম ছিল, ওরা ওদের পজিশন থেকে বেটার টিম ছিল, বাট এটাও আমাদের বিলিভ ছিল যেভাবে আর্জেন্টিনা আপনাদের প্রিভিয়াস ম্যাচগুলোতে ইংল্যান্ডের এগেনস্টেই দেখেন ভাই, অত দূর যাইতে হবে না, আপনার কোয়ার্টারেও যাইতে হবে না, কেবো ভারতের ওখানেও যাইতে হবে না, আপনি ফাইনালের আগের ম্যাচটা দেখেন যেটা ছিল আপনার হচ্ছে ইংল্যান্ডের এগেনস্টে, ওখানে যে কামব্যাকটা দিল, ওয়াই ম্যান ওয়াই, মানে কোশ্চেন তো অবভিয়াসলি আসবে, যে পুরা মাতাইলো, যে টিমটা পুরা ওয়ার্ল্ড কাপটা মাতাইলো, সেই টিম কিভাবে এসে জাস্ট অনলি মানে বিগ চান্সও ক্রিয়েট করতে পারে না, 0 শট না 2 শটস 0 অন টার্গেট in the most prestigious match of 2026, a World Cup final, ইভেন তাদের জন্য ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার ম্যাচ ছিল। আমিও বললাম তো যে ফ্যানদের মধ্যে পড়ি, যে যারা জানতো 50-50 উইন আসতে পারে, যে কোনো টিম জিততে পারে। আর্জেন্টিনা কামব্যাক, আপনার ফ্রান্সের হচ্ছে যে যেটা বলছিলাম যে অ্যাটাক উইন্স ইউ ম্যাচেস, ডিফেন্স উইন্স ইউ টার্গেটস, এই মেন্টালিটি, বাট না হলো না তো। অ্যান্ড আমার মতে, ফর মি, যেগুলো থিঙ্কি হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওয়ার্স্ট, I don't like this final. I didn't want this type of final. না ম্যান না, মানে ফাইনাল, হ্যাঁ আই নো আমার টিম ব্রাজিল নরওয়ের এগেনস্টে বাদ করছে, দে প্লেড, আমি বলতেও চাই না, হরিবল, বাট অ্যাজ আ ফ্যান, অ্যাজ আ ফুটবল ফ্যান, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যান, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 4 বছর পর পর আসে, কে না চায়, কার না উইশ হয় যে আমরা একটা ম্যাজিক্যাল ফাইনাল দেখবো। আপনার ইউসিএল প্রত্যেক বছর আছে, লা লিগা প্রত্যেক বছর হয়, সিরিয়া প্রত্যেক বছর হয়, লিগ 1 প্রত্যেক বছর হয়, প্রিমিয়ার লিগ প্রত্যেক বছর হয়, তারপর ইউএফএ সুপার কাপ, বাট ইটস নট দি ওয়ার্ল্ড কাপ। ইউএফএ সুপার কাপ, ক্লাবের ওয়ার্ল্ড কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপও অনেক প্রেস্টিজিয়াস, বাট নো ম্যান, ইভেন ইউরো অ্যান্ড কোপা আমেরিকা ইজ নট as famous as the legendary World Cup, and we are now, actually we were not, we are not even ready for another bullshit final like this. We are not ready. আমরা কখনো রেডি হতে ছিলাম না। আমি মানে কি বলবো, আমার অ্যাকচুয়ালি মাথার মধ্যে ঘুরতেছে অনেক কিছু, যেমন আপনাকে কিছু একটা কনস্পিরেসি থিওরি দিই, যে আমি সোশ্যাল মিডিয়াতে থিওরি দেখছি যে ম্যাচ শুরুর আগে যখন আর্জেন্টিনা ফ্যান বলতেছে, আর্জেন্টিনার টিম বাসে আসতেছিল ফাইনাল স্টেডিয়ামে, তাদের মুখে হতাশা ছিল, তাদের অনেকে মানে সোজা কথা কান্না করতেছিল, এইরকম ফিল হয়েছে আমার, মানে যেগুলো পিক দেখছি। আই ডোন্ট নো হোয়াই, এখানে আমি অনেক থিওরি দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে অনেক আপনার ওদেরকে ওয়ার্নিং দিছে যে আপনি এইরকম করেন, মানে কী বলে এইরকম বলতেছে কেন, আপনি ফাইনালে হারবেন আর সামথিং লাইক দ্যাট। দেন আবার ম্যাচ শুরুর আগে কখন ওটা, যখন ন্যাশনাল অ্যানথেমের টাইমে যাচ্ছিল, তখন এনজো ফার্নান্দেজ চোখ মুখ হতাশ ছিল, তারপরে হচ্ছে লিসান্ড্রো মার্টিনেজ তো এক কোনায় লিটারালি দাঁড়িয়ে ছিল। ওদের মধ্যে দেখায় যে কীভাবে মানে আর্জেন্টিনা যে ফাইনালের জন্য রেডি
বা আর্জেন্টিনা কোনো ম্যাচের জন্য রেডি, আপনার প্রি ম্যাচ সেশনে না, ন্যাশনাল অ্যান্থেমের আগে বুঝবেন কীভাবে যে আর্জেন্টিনা তারা বুক ফুলায় থাকবে যে না, উই আর কনফিডেন্ট, আমরা আসতেছি, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যে এটা এইভাবে আমরা চিনি। আর ফাইনালের আগে এটা ছিল না, লিটারেলি এটা 10%ও আমি দেখিনি ফাইনালের আগে। তারপর আরেকটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম, সেটা কি যে মেসি হচ্ছে যে পাঁচটা ফ্রি কিক নিছে, পাঁচটাই তো এরকম দেখলাম, পাঁচটা নিছে এবং সবই মিস করছে। এটা মেসি ছিল না ভাই, এটা কোনো মেসি ছিল না। আমি হচ্ছে যে সেদিন কাজের একটা পডকাস্ট দেখতেছিলাম, নাম ঠিক খেয়াল করতেছি না, বাট পডকাস্টটা আমি শুনছিলাম যখন মেসি বার্সায় হচ্ছে খেলতো নেইমার সুয়ারেসের সাথে, তখন মেসি যদি মানে এইভাবে মেসি ধরা হতো যে ও যদি 100টার মধ্যে 98টা ফ্রি কিক নেয় এবং 2টা মিস করে, ওরা বলতো যে মেসি অসুস্থ, মেসি এই মেসি না, মেসির কিছু হয়েছে, মানে এইরকম, মেসি ফিট না, মেসির লেভেল এইরকম ছিল। অ্যান্ড সেখান থেকে আপনার ফাইনালের আগে, লিটারেলি একটা ফাইনালের আগে 5টা ফ্রি কিক, তাও আবার অন টার্গেটও না, বাইরেতে মারতেছিল। আমি আমার ধারণা মতে, আই নো এটা আমি জাস্ট হচ্ছে যে থিওরি দেখছি, বাট আমার ধারণা মতে আপনার ট্রেনিংটা যেটা হয় ওয়ার্ম আপ, এটা অ্যাকচুয়ালি কি ওয়ার্ম আপ ট্রেনিং, মানে নিজের বডিটাকে ওয়ার্ম করার জন্য, নট যে আপনি কি পারবেন না কি পারবেন না। আপনি এটা আপনার ট্রেনিংয়ে আপনি যদি সুপার হিউম্যানের মতো খেলেন, দ্যাট ডাজেন্ট মেক সেন্স যে আপনি হচ্ছে যে শিওরলি হচ্ছে কী বলে ওই ম্যাচে বা আপনার যে ম্যাচটা আছে ওই ম্যাচে আপনি সুপার হিউম্যানের মতো খেলবেন। এটা ট্রু, ওয়ার্ম আপ ট্রেনিং করা হয় অ্যাকচুয়ালি, মানে যে কি না আমি শর্ট নিতে পারতেছি কি না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার থাই বা কোথাও ইনজুর্ড ফিল হচ্ছে না কি, বা আমি স্লো ডাউন হচ্ছি কি না নিজের বডিতে, বা আমার বডি কি হচ্ছে যে এইটুকু কভার আপ দিতে পারছে, আর আমার বডি কি প্রস্তুত এই ম্যাচটা ফুললি খেলার জন্য। এটার জন্য ওয়ার্ম আপ দেয় 15 মিনিট আর 15 to 20 মিনিটস। বাট ওয়ার্ম আপে আপনি মানে যদি এরকম খেলেন, দ্যাট ওটার সাথে এটা অ্যালাইন না। ওয়ার্ম আপের জন্য ওই 15-20 মিনিটস ওয়ার্ম আপের সাথে আপনার মেইন ম্যাচের কোনো কানেকশন নেই। এটা মানে কি, এটা অ্যাকচুয়ালি না, আমার ধারণা মতে এটা কোনো কানেকশন নাই যে আপনি ওয়ার্ম আপে শুধু আপনি দেখেন যে আপনার শরীরটা ঠিক আছে নাকি। ওয়ার্ম আপে যদি আপনি 100 গেলে 100টাও মারেন, 100 ফ্রি কিকে যদি 100টাই হিট করেন, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি হচ্ছে যে 2টা ফ্রি কিক পাবেন এবং 2টাতে গোল হবে মেইন ম্যাচে। তারপর আমি হচ্ছে যে আর একটা দেখছি যে কি বলে, ও না, অনেকে এটাও বলছে যে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে 300 মিলিয়ন আর সামথিং কি জানে একটা টাকা কি বলে জরিমানা করছে আর সামথিং লাইক দ্যাট, কি যে দেখছে। একটা কথা বলে রাখি, ওটার সাথে আমি হচ্ছে যে আর্টিকেল হচ্ছে যে দেওয়া আছে, ইন্টারনেট বিভিন্ন জায়গায় আর্টিকেল দেওয়া আছে, ওটার সাথে ম্যাচের কোনো ফিক্সিং অথবা ম্যাচ হচ্ছে হারানো হয়েছে এটা কোনো সম্পর্ক নাই। ওটা একবারে পুরো আর্জেন্টিনার বিষয়, ওটা ইয়ার না, কি বলে আপনার ওয়ার্ল্ড কাপের ম্যাচের সাথে কোনো অ্যালাইন না। তারপরে আমি আর একটা দেখছি যে কি বলে ইংল্যান্ডের এগেনস্টে জেতার পর যে আর্জেন্টিনা তা একটা দ্বীপ মালদ্বীপ তাদের যে পোস্টার দিয়েছিল, ওটার কারণে বলে অনেক হচ্ছে যে প্রোপাগান্ডা দেন, মানে মিডিয়া পলিটিক্যাল ইস্যু নিয়ে অনেক কিছু হয়েছে। আমি এগুলো থিওরিতে মানে কি বলবো, তারপর আবার অনেক ভিডিও আছে যেগুলোতে হচ্ছে যে আপনার মেসিকে এআই ভিডিও যেখানে বানাইছে যে অনেক মেসি একে ফাউল করতেছে, ইংল্যান্ডে কোন জানি প্লেয়ার ছিল, ওর জার্সি নাম্বার হচ্ছে যে এআই মাধ্যমে 23 থেকে হয়তো 25 নাকি 25 থেকে 23 করছিল, যাই হোক আমি পোস্ট দেখাইছি অলরেডি। তো তারপর আরও আছে, অ্যান্ড কী বলা যায়, মানে আমার ধারণা মতে জাস্ট ফর মি, আমি আর একটা জায়গায় পড়ছিলাম যে মেসিকে ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে থেকে না, ফিফা ওয়ার্ল্ড কাপের শুরু থেকে প্রোপাগান্ডা আর কি বলবো মিডিয়া নাকি যে টার্গেট করা হয়েছিল, যে একে টার্গেট করে ওয়ার্ল্ড কাপ শেষে হচ্ছে যে বানাতে হয়েছিল ভিলেন, মানে বানানোর কথা ছিল ভিলেন। এইরকম মানে কনস্পিরেসি থিওরি আমি বহুত দেখতেছি। কিছু থিওরি মনে হয় না ঠিকই আছে, এরকম হতে পারে, আবার কিছু মনে হয় যে কি ভাই কই থেকে কি হচ্ছে,
মানে আমারই মাথা উড়ায় নাকি আমি দেখতেছি? সোজা কথা বলতে বলে ওয়ার্ল্ড কাপের পুরা যে ক্রেজটা ছিল, যে মানুষের মনে লেগে থাকতো যে না এই ওয়ার্ল্ড কাপটা সেরা ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ার্ল্ড গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ হবে, ইভেন বেটার দ্যান আপনার কাতার ওয়ার্ল্ড কাপ, না সেটা আর পসিবল হলো না। অ্যান্ড কাতার ওয়ার্ল্ড কাপ স্টিল বি দ্য গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ। কাতারের ওয়ার্ল্ড কাপটা এখন পর্যন্ত সেরা থেকে গেল। সো আমিও তো হচ্ছে যে ওইভাবে যাই না যে ইন্টারনাল বা কী অবস্থা, এগুলোই এগুলোই হচ্ছে ওয়ার্ল্ডে সব জায়গাতেই সমস্যা। কোথাও আপনি যে জায়গায় যান মনে হবে যে এই জায়গা ভালো না, কোনো মানে কোনো জায়গা পারফেক্ট না। মেসিও সেম। মেসি আমরা, হ্যাঁ যদিও ওকে হচ্ছে ভিলেন বানানো হওয়ার চেষ্টা হয়তো বা করছে, বাট ওখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছিল যে হচ্ছে যে মানে ও ওই পারফেকশন না, ও পারফেক্ট না, বাট পারফেকশনের পথে হাঁটতেছিল, ও ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ উইন হওয়ার পথে হাঁটতেছিল। বাট আবার তো এটাও ঘটছে যে ম্যাচ শেষে আপনার কি বলে আর্জেন্টাইন প্লেয়ার কমই শুনছি, স্কালোনি, তারপরে আপনার কে ওটা মেসি নিজেই বলছে যে স্পেন ডিজার্ভ করে, তারা ওয়ে ম্যাচ বেটার ছিল। এই যে এগুলো হচ্ছে যে রিয়াল টক অ্যাকচুয়ালি ফর মি। আপনার এগুলো কোনো কনস্পিরেসি থিওরি নেই, এগুলো তাই নেই। আপনি হেরে গেছেন, আপনি মেনে নিচ্ছেন, ইয়েস ইউ ওয়ার দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দ্য ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, স্টিল ইউ আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট ইউ লুজ টু ইয়ার টিম হু ওয়াজ বেটার in this format or 2026 World Cup than you, and you lost and you accepted it. হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল স্পোর্টসম্যানশিপ, যে না আমি হচ্ছে যে হারে গেছি, আমি পারিনি, ওরা আমাদের চাইতে বেটার ছিল, অ্যান্ড ইয়া দে ডিজার্ভ ইট অ্যাকচুয়ালি ইয়েস। তারপরে আপনার অনেকের একটা জায়গায় থিওরি দেখলাম, কি একজনের থিওরি দেখলাম বলি, সেটা হচ্ছে যে আপনার উনি বলছিল পোস্টে, কই জানি দিয়েছে, হয়তো ডিরেক্ট করছে আই ডোন্ট নো, যে পোস্টে বলেছিল যে কি বলে আর্জেন্টিনা যখন স্পেন হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড কাপটা ট্রফি তুলে, তখন আর্জেন্টিনার প্লেয়াররা উল্টা দিকে দাঁড়ায় ছিল, তাদেরকে দেখেনি। এই চারটা ওয়ার্ল্ড কাপে যেটা গেছে 22, 26, 18, 14, আর্জেন্টিনা একমাত্র টিম ওই যারা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে মানে ব্রোঞ্জ কেন সিলভার মেডেল নেওয়ার পর অথবা সেকেন্ড রানার্স আপ হওয়ার পর মাঠে ছিল। আপনার ক্রোয়েশিয়া আবার ফ্রান্স হচ্ছে যে টানেলে দিয়ে চলে গেছিলো ওই টাইমে। আর আপনার হচ্ছে যে 14 সালে আর্জেন্টিনা আপনার চ্যাম্পিয়নদের দেখতেছিল যখন হচ্ছে তারা মাঠে ছিল, অ্যান্ড এইবার আর্জেন্টিনা তাদের ফ্যানদেরকে দেখতেছিল। সো এই থিওরিটাও হচ্ছে যে মানায় না, মানে এগুলো হচ্ছে যে এমন একটা থিওরি যেটার মাথা পা বডি কিচ্ছু নাই, মানে কই থেকে কী থিওরি বানায়, এরকম অনেকগুলো থিওরি দেখছি। যাই হোক, এটা আমার অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ 2026 রিলেটেড লাস্ট ভিডিও ছিল, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। মানে ভাই আমি আর কীভাবে বোঝাবো, মানে ওদের সাথে তর্ক করে লাভ নেই, যেভাবে হচ্ছে থিওরি চলতে থাক, আমি জাস্ট আমার অপিনিয়ন বোঝালাম। তো সিয়া।